চাইতে গেলাম অধিকার, বনে গেলাম রাজাকার। আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। এই রাজাকার ভিত্তিক স্লোগানে বর্তমান সময়ে আমাদের পড়শি দেশ বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। কারণ সেখানকার ছাত্রছাত্রীরা সংরক্ষণ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে এবং সেই আন্দোলন হিংসাত্মক হয়ে উঠেছে। এখনো পর্যন্ত 11 জন ছাত্র মারা গেছে, বহু ছাত্র আহত হয়েছে। আমাদের দেশের বহু বাঙালি এই আন্দোলনকে সমর্থন করছে। এবার আমার প্রশ্ন হলো, ওই দেশের আন্দোলন নিয়ে আপনাদের এত আধিক্যতা কেন? বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তো ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে। ভারত পাকিস্তানের ম্যাচে তারা পাকিস্তানকে সমর্থন করে। ভারতের এগেনস্টে যে কোনো দল খেলুক না কেন তারা তাদের সাপোর্ট করে। গত 2 সপ্তাহ ধরে তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে সূর্যকুমার যাদবের ওই ক্যাচটাকে 6 দেখানোর। তারা এখনও ভিএফএক্স এতটা পারদর্শী নয়, তাই সেটা করতে পারেনি। ভারতের যে কোনো রকম সফলতায় তারা হাহা রিয়াক্ট দেয়। ভারতের সেনা মারা গেলে তারা হাহা রিয়াক্ট দেয়। ভারতের কাশ্মীরকে তারা পাকিস্তানের অংশ মনে করে। সেই এরকম দেশের আন্দোলন নিয়ে আপনার তো আধিক্যতা কেন? সেখানে যারা এই আন্দোলন করছে বা আন্দোলনের বিপক্ষে যারা আছে সবাই ভারতকে সমান চোখে শত্রুরাষ্ট্র মনে করে। সেই নিয়ে আপনাদের এত আধিক্যতা কেন? এটা আসলে সংরক্ষণ বিরোধিতার নামে সংরক্ষণ বিরোধী আন্দোলনের আড়ালে ৭১-এর যুদ্ধের সমস্ত রকম নিদর্শনকে মুছে ফেলার এক চরম প্রয়াস। বাংলাদেশের সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা দেশের হয়ে প্রাণ দিয়েছে বা দেশের হয়ে লড়েছে তাদের চাকরি ক্ষেত্রে একটা সংরক্ষণ দেয়, বেশ করেছে দিয়েছে। যারা দেশের ভবিষ্যতের জন্য বর্তমান উৎসর্গ করেছে তারা সংরক্ষণ পাবে না তো কারা পাবে? আমাদের দেশেও একই রকম হওয়া উচিত। আমাদের দেশের আজাদ হিন্দ ফৌজের সেনাদেরকেও একই রকম সংরক্ষণ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারিনি। সেই নিয়ে আমাদের দেশের আঁতেলরা কোনো প্রশ্ন তোলে না। এই আমি কে রাজাকার, তুমি কে রাজাকার এই স্লোগানের মধ্যেই লুকিয়ে আছে এদের কট্টর মানসিকতা। বাংলাদেশের বর্তমান প্রজন্ম এবং তাদের আগের 2 প্রজন্ম ভুলেই গেছে যে তাদের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় সেনাদের কতটা বড় কন্ট্রিবিউশন আছে। ভারতের 4,000 সেনা মারা গেছিল শুধুমাত্র ৭১-এর যুদ্ধে। কিন্তু বাংলাদেশ এখন তা মনে রাখে না। তাদের কাছে ভারত শত্রু রাষ্ট্র, পাকিস্তান বন্ধু রাষ্ট্র। তারা এখনও পারলে পাকিস্তানের সাথে এক হয়ে যেতে চায়। এই হেন বাংলাদেশকে আমি কেন সমর্থন করব? এই হেন বাংলাদেশের আন্দোলন নিয়ে আমি কেন নিজের মাথা ঘামাবো? আমাদের দেশের বাঙালি হিন্দুরা এই বাংলাদেশের হিন্দুদের ওপরে যে কীরকম অকথ্য অত্যাচার হয় সেই নিয়ে একদমই মাথা ঘামায় না। ৭১-এর যুদ্ধের সময় যে ভারতীয় সেনারা ওই বাংলাদেশের চাষের ক্ষেতে সেখানকার পার্বত্য এলাকায় নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল সেসব তো বাংলাদেশিরা ভুলেই গেছে। এমনকি যে সমস্ত হিন্দুরা ওই রাজাকারদের হাতে কচুকাটা হয়েছিল, মা বোনেদের সম্মানহানি হয়েছিল, সেসবও বর্তমান বাঙালি সম্প্রদায় একদম ভুলে গেছে। তাই তারা আজ সব কিছু ভুলে এই বাংলাদেশের আমি কে রাজাকার, তুমি কে রাজাকার এই স্লোগানটাকে সমর্থন করে সেখানকার ছাত্র আন্দোলনকে সমর্থন করছে। এর পেছনে রয়েছে শুধুমাত্র ফেসবুকে নিজেকে কুল একদম শো অফ করার অন্যতম প্রচেষ্টা। এবার আপনি যতই জিওকে গালমন্দ করুন না কেন, বর্তমান সময়ে ওই সবার হাতে একটা করে স্মার্টফোন, তাতে ডেইলি 2 জিবি থেকে 2.5 জিবি ডেটা এবং তাতে ফেসবুক, সেখানে আপনি বিশ্বমানব। এবার সেই আপনি কতটা বিশ্বমানব, বিশ্ব পরিস্থিতি নিয়ে আপনি কতটা সচেতন, সেই সমস্ত জিনিসপত্রগুলো শো অফ করার জন্য ফেসবুকে সবাই এখন আঁতেল, সবাই বুদ্ধিজীবী। এবং পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে ওই ওপারের এই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু তারা কি কেউ আমাদের রাজ্যের দিকে চেয়ে দেখেছে? বর্তমান সময়ে আমাদের রাজ্যে কলেজে স্নাতক তথা স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে যে কত হাজার হাজার জেনারেল ক্যাটাগরির ছেলে এই সংরক্ষণের গুঁতোয় পড়ে, এই সংরক্ষণের জাঁতাকলে পড়ে তাদের উচ্চশিক্ষা পাওয়ার আশাটা স্তিমিত হয়ে যাবে, সেই নিয়ে কি কেউ ভেবে দেখেছে? পড়শি দেশের এই ছাত্র আন্দোলন, সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে আমাদের রাজ্যের বহু বুদ্ধিজীবী সরব। তাদের ফেসবুকে গিয়ে দেখুন, বিশাল বিশাল তারা লেখা লিখছেন, বিশাল বিশাল হ্যাজ নামাচ্ছেন। কিন্তু আমাদের দেশের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এদের মুখে কুলুপ। হে বন্ধুবর,
হে বুদ্ধিজীবী, হে বিশ্বমানব, নিজের দেশের সংরক্ষণ নিয়ে কখনো কি কথা তুলেছেন? আপনার রাজ্যে ইকোনমিক উইকার সেকশনের 10% ক্যাটাগরি সংরক্ষণ দেয়া হয় না। এই গত সপ্তাহে WBCS পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানে দেখুন ইডব্লিউএস ক্যাটাগরিই নেই। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্পে ঘোষণা করেন যে 97% ওই শান্তিপ্রিয় সংখ্যালঘু দুধেল গাই তাদের সংরক্ষণ দেয়া হয়েছে ওবিসি ক্যাটাগরিতে। অর্থাৎ এদেশে যাদের সংরক্ষণ পাওয়ার কথা তাদেরকে না দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্য অন্য এক শ্রেণী মানুষকে সংরক্ষণ দেয়া হচ্ছে। সেই নিয়ে কি কোনোদিনও আপনারা কথা বলেছেন? বলেননি, কারণ তাতে কলকাতা পুলিশের ভয়। ওই কলকাতা পুলিশ আসবে, আপনার নামে একটা গাঁজা কেস দিয়ে দেবে, সোজা শ্রীঘরে। আর বাঙালি বুদ্ধিজীবী বামপন্থীদের তো কথা ছেড়েই দিন, তাদের গোটা জগৎটাই এখন সোশ্যাল মিডিয়াতে। ওই গুয়াতেমালা থেকে, ভেনেজুয়েলা থেকে, প্যালেস্টাইন, ভিয়েতনাম সব ঘুরে ঘুরে কোথায় কী আন্দোলন হচ্ছে, সব আন্দোলনে এদের সমর্থন। ঠিক হোক ভুল হোক, আন্দোলন শব্দটা শুনলেই এদের একেবারে ডান হাত মুষ্টিবদ্ধ হয়ে আকাশের দিকে উঠে যায়। তাদের চরম প্রতিক্রিয়া সুখ অনুভব করে এই ফেসবুকজীবী, এই বামপন্থী বুদ্ধিজীবীরা। তাই তারাও এখন দলে দলে সমর্থন করছে ওই দেশের এই ছাত্র আন্দোলনকে। সেখানে তারা স্লোগান দিচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। রাজাকার শব্দটার মানে কি? আবিধানিক দিক থেকে দেখলে রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবী। কিন্তু আমরা যারা ভারতীয় তথা ভারতীয় হিন্দু, আমাদের কাছে রাজাকার শব্দটা কি এতটাই সহজ? স্বাধীনতার সময়ে হায়দ্রাবাদ আমাদের ভারতের অংশ হয়নি, তারা চেয়েছিল পাকিস্তানের অংশ হতে। 1947 পর প্রায় 1 বছর পর ভারতীয় সেনা হায়দ্রাবাদ দখল করে। এই 1 বছরের মধ্যে হায়দ্রাবাদ নিজামের রাজাকাররা সেখানকার হিন্দুদের ওপরে যে বিভীষিকার সঞ্চার করেছিল, যেভাবে সেখানকার হিন্দুদের কচুকাটা করা হয়েছিল, সেটা ইতিহাসবিদরা কোনো বইয়ে লেখেনি, কিন্তু আমরা সবাই জানি সেখানে কীরকম পিশাচীয় হত্যালীলা করেছিল রাজাকাররা। তার ঠিক 25 বছর পর 1971-এর ওই মুক্তিযুদ্ধের আন্দোলনের সময় আমাদের দেশের পশ্চিমবঙ্গের বাঙালিদের তো এই ভাষা দিবস শুনলেই অর্গাজম হয়, বাংলাদেশ নামটা শুনলেই এদের অর্গাজম হয়। বাংলা বাংলা ভাই ভাই করে এরা একেবারে কাঁটাতার পেরিয়ে কোলাকুলি করতে চলে যায়। কিন্তু সেই সময় সে দেশের রাজাকাররা কিভাবে হিন্দুদের হত্যা করেছিল সেটা কি আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, আপনারা ভুলে গেছেন। ওই আমাগো একখানা দেশ ছিল এইসব বলেই আপনারা মজা পান। আমাদের ওই দেশে মাঠের পর মাঠ ক্ষেত ছিল, একদম নদীর পর নদী আমাদের নদী ছিল, বিশাল বিশাল পুকুর ছিল, পুকুরে হাঙর চাষ হতো, এইসব গল্প আপনারা শোনান। কিন্তু ওপার থেকে 71-এর সময় বাঙালি হিন্দুরা কিভাবে পালিয়ে এসেছিল সেটা কি আপনারা ভুলে গেছিলেন? এই রাজাকারদের গুঁতোয়, রাজাকারদের হাতে কত যে হিন্দু কচুকাটা হয়েছিল, কত মা বোনেদের সম্মান চলে গেছিল, সেটা আপনারা কি ভুলে গেছেন? আপনারা ভুলে গেছেন কারণ জেনারেশনের পর জেনারেশন ধরে আপনাদের সেই কথা কেউ তুলে ধরেনি। এই যে আমাদের পশ্চিমবঙ্গে সে বিখ্যাত বিখ্যাত চিত্র পরিচালক, যারা ওই উদ্বাস্তুদের ভারতীয় অর্থনীতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে তারা কত নিপীড়িত, বঞ্চিত, তারা কত গরিব, কত দারিদ্র্যের মধ্যে তাদের জীবন কাটছে, এই সব বেচে অনেক সিনেমা করেছে, বিশাল বিশাল পুরস্কার পেয়েছে। কিন্তু তাদের মধ্যে একজন আতেল চিত্র পরিচালক কি কখনো ওই বাংলাদেশ থেকে কিভাবে প্রাণ হাতে করে হিন্দু মা বোনেরা পালিয়ে এসেছিল, সেখানকার হিন্দু মা বোনেদের ওপর কীরকম নির্যাতন করা হয়েছিল, সেই নিয়ে কোনো সিনেমা বানিয়েছে? না, বানায়নি। কারণ সেই সব করলে তাদের ওই বিশ্বভ্রাতৃত্ব, শান্তিপ্রিয় সংখ্যালঘু ভ্রাতৃত্ব, সেকুলারিজম, এই সব ট্যাগগুলো চলে যেত। আবারও বলছি, ওই দেশের ওই রাজাকার রাজাকার স্লোগান নিয়ে যে ছাত্র আন্দোলন হচ্ছে, সেটা ছাত্র আন্দোলন নয়, সেটা 1971-এর যুদ্ধের সমস্ত রকম নিদর্শনকে মুছে ফেলার অন্যতম প্রয়াস। কারণ এই 1971-এর যুদ্ধ এই শেখ হাসিনার যে বিরোধী দল তাদের তথা জামাতের অন্যতম কালো অধ্যায়। তারা কোনো মতেই ওই কালো অধ্যায়টাকে আর স্মরণ করতে চায় না। তারা যেন তেন প্রকারে ওই 71-এর যুদ্ধের যা কিছু তাদের কালো নিদর্শনগুলি আছে সেগুলোকে মুছে ফেলতে চায়। তাই আন্দোলনের নামে এইরকম মরিয়া প্রয়াস। আমাদের দেশের যে সংরক্ষণ ব্যবস্থাটি আছে সেটারও যে একটা রিফর্মের প্রয়োজন, সেটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সেই নিয়ে কেউ কথা তোলে না।
আমাদের দেশেও সংরক্ষণের প্রয়োজন। বহু সংখ্যক মানুষ এখনও আছে যাদের সংরক্ষণই হলো সাফল্য পাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু সংরক্ষণের নামে যে এক্সপ্লয়টেশন হয় না, সেটা কি আপনি বুক ঠুকে বলতে পারবেন? পারবেন না। তাই অন্য দেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনকে সমর্থন করলে নিজের দেশের সংরক্ষণ ব্যবস্থাটিকেও একবার দেখুন, সেটা কতটা ঠিক কতটা ভুল, সেটা নিয়েও কথা বলার সৎ সাহস রাখুন। আজকের পর্বটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।